তোমরা দুজন এখানে আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। কাল আমার বার্থডে, মনে আছে তো? তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু। কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। ও না গেলে তুমি যাবে না, সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, এই চল। হ্যালো, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শাকিল, এই, এটা কে রে? আমি জানিনি, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। তুই একে মেরেছি? তোকে সব পরে বলবো, আমাকে বাঁচা ভাই। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ। হাই না, এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? তোকে সব পরে বলবো, তুই তাড়াতাড়ি লাশটা ধর। চল বাবু, খেয়ে নেগা। না, আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চক্কে ফাঁকি দিবি? তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। ব্রেকিং নিউজ, এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে। যে নম্বরে আপনি কল করছেন সেটি শাকিলের এখন ফোন সুইচ অফ কেন? সুইচ অফ আছে। অনুগ্রহ করে খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। টনি, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি। আমি এখন আসে। হ্যাঁ টনি, টনি। শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি। কাল যে আমরা লাস্টের মধ্যে ধরে ফেলে আসিনি, নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আরে কাল থেকে তুই খুন করেছিলি কি, সেই লাশের কথা বলছি। তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাব? এসব আর কি পারিসনি, এটা আর করার সময় না। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। দাঁড়া, মা, মাহি, একটু এদিকে এসো তো। কখন এসছো বা? এই কিছুক্ষণ হলো। মা, তোকে আমি কোথায় ছিলাম? আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। কি ভাবছো বাপ? কিছু না, আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? আমি একটা হিসেব কোনো মতে মেলাতে পারছি না। হিসেবটা এবার মিলে যাবে। ওটা তো আমার ছেলে। আপনার এই গুণধর ছেলে এমএলএর ছেলেকে খুন করেছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না, ওকে নিয়ে চল। না, মা, মা, আমি খুন করি না। মা, আমি খুন করিনি। আমি তো ভয় পেয়েছি। মা! আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি। ওকে স্যার। অফিসার, খুনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? লকআপে আছে। ঠিক আছে, আমি দেখছি। কিরে, বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে। কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএর ছেলেকে মেরেছিস বল? টনি, তুই? ভাই বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব পরে বলবো। তোর এই ব্রেসলেটটা ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন। সবই তো বুঝলাম,
ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না। সালমা, তুমি এসো। তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে 7 বার ভাবি, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বের করবই। তুমি কোনো টেনশন করো না। সবাই আমাকে দেখতে আসলো, শাকিল আসলো না কেন? এই চপাল চপ, দাঁড়া, কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। তার মানে শাকিল স্যার। আমি জানি তুই নির্দোষ। যা, তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কে? কিরে, আমাকে চিনতে পারছিস না? তুই আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা, আর ফাঁসিয়ে দিলে আমাকে। বিশ্বাস কর টনি, আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। তোমার সাথে এটা করতে পারলি? বিশ্বাস করো ভাই। এই তো চুপ কর। ওরা সেদিন সবাই আমাকে মিথ্যে কথা বলে। সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম, তাহলে শোনো। ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয়, আমি তোদের কাউকে ছাড়বো না। বল, আমি যেটা বলেছি সেটা করবি তো? আমি এটা কোনোদিনই করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। পারবি না? এই, আমি তোমাদের সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যে কথা বলেছিলাম। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, আমিও যাবো তোর সাথে। চ। শাকিল তুই? আর তোর সাথে একে? বল না, এটা আমি বলতে পারবো না। আর তুই যদি না বলিস, তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। আমি সব বলছি। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই এখানে কি করে? কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। বল, বল কি করিস, বল। সালমা, তুমি? তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না। তুমি মরে যাও বা বেঁচে থাকো, তাতে আমার কোনো যায় আসে না। যা আসে না তো, তাহলে আমি মরছি। অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? আমি ওকে ছাদ থেকে ফেলিনি। ক্ষমতা মিথ্যা কথা বলবো না, তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বোন, এর প্রতিশোধ আমি নেব। তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা, তুই এসছিস? আমি আকাশকে ছাদ থেকে ফেলিনি। আমি জানি সব ওই টনির জন্য।
তুই ঠিক বলেছিস, তুই ওকে ছাড়বি না, কথা দে বোন তুই ওকে ছাড়বি না। আমি তোকে কথা দিলাম, তুই যে কষ্ট পাচ্ছিস এই একই কষ্ট আমি টনিকে দেবো। তোমার আমার একটা কথা শোনো না। আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাইনি, তাই তোকে আমি বাঁচতেও দেবো না। হ্যাঁ চাপ কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো। স্যার, আপনি একজন আইনের রক্ষক হয়ে এইরকম বেআইনি কাজ কিভাবে করতে পারেন? এই, এদের নিয়ে চল। সালমা, তোমার বোন যদি সত্যি নির্দোষ হয়, হাত যেভাবে হোক তোমার বোনকে আমি জামিন করা। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছি।